আসসালামু আলাইকুম। আমি এর আগেও আপনাদের কাছে প্রশ্ন তুলেছি, আমি বলেছি এবং আমার ধারণা আমি তুলে ধরেছি। আমার যেটা ধারণা এবং আমার সাংবাদিকতার অভিজ্ঞতা যা বলে, এবং আমি যেহেতু ভারত বাংলাদেশ সম্পর্কের প্রতি নজর রাখি, ভারতের বিশ্লেষকদের সঙ্গে কথা বলি, বাংলাদেশের বিশ্লেষকদের সঙ্গে কথা বলি, সে কারণে আমার বদ্ধমূল ধারণা ওসমান হাদির হত্যার ব্যাপারে একটা ব্রেকিং নিউজ আসবে। দুদিন আগে আর পেছে একটা ব্রেকিং নিউজ পাওয়া যাবে এবং আমার ধারণা মানুষের চোখ ধাঁধানো খবর আসবে সামনে, এটা আমার ধারণা। আমার মনে হচ্ছে যা যা পরিস্থিতি ঘটছে, দেশের ভেতরে যে পরিস্থিতি, তারপরে দেশের ভেতরে যে ধামাচাপা দেওয়ার চেষ্টা, দেশের ভেতরে যে উদুর পিণ্ডি বুধুর গাড়ে চাপানোর চেষ্টা, এবং ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত দুই একের শুটার ফয়সাল বিন মাসুদ এবং আলমগীর, এই দুজনের ভারতে গ্রেফতার হওয়া, তারপরে সেখানে ইন্টারোগেশন, তাদের স্টেটমেন্ট, সেখান থেকে তাদেরকে দিল্লিতে নিয়ে যাওয়া আরো ফার্দার, আরো গভীরতর তদন্তের জন্য, এসব থেকে আমার এটা মনে হয়েছে। আরো মনে হয়েছে যখন ওসমান হাদির ভাইকে পুরস্কৃত করার চেষ্টা করা হয়েছে, ওসমান হাদির ভাই যখন সোচ্চার হয়েছেন তার ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার নিয়ে, তখন তাকে চাকরি দিয়ে দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। এইসব দেখেই আমার মধ্যে এই ধারণা, এবং এখন আরো মনে হচ্ছে যে ওসমান হাদির ভাই কি এমন কোনো তথ্য ফ্লাশ করতে চান যেটা চারদিকে টনক নাড়িয়ে দিবে, এবং ইনকিলাব মঞ্চের ভেতরে কি কোনো ষড়যন্ত্রকারী, কোনো ঘাতক লুকিয়ে আছে? ইনকিলাব মঞ্চের সদস্যদের কাছে আগাম ক্ষমা চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদির ভাই শরীফ ওমর হাদি। তিনি স্ট্যাটাসটা মঙ্গলবারে দিয়েছেন। পরে ওমর হাদি উল্লেখ করেন তার ভাইয়ের হত্যার আগে ও পরে কি ঘটেছিল তা নিয়ে তিনি বিস্তারিত লিখবেন, তবে সেই লেখায় ইনকিলাব মঞ্চের সদস্যদের বিরুদ্ধে নানা বিষয় উঠতে পারে উল্লেখ করে আগাম দুঃখ প্রকাশ করেন এবং সেজন্য সংশ্লিষ্ট সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন। এইটুক জায়গা থেকে আমরা এই প্রশ্ন করতে পারি যে ইনকিলাব মঞ্চের কেউ, তাদের মধ্যে কেউ কি হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত? আর হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত না হলেও হত্যাকারী যারা, তাদের পারপাস সার্ভ হয় এমন কিছু করেছে, অথবা ওসমান হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হোক এমন কিছুতে জড়িত, অথবা বিচারকে ভিন্ন খাতে প্রবাহিত করা, অথবা খুনিদের দিক থেকে নজর অন্যদিকে সরিয়ে নেওয়ার মতন কিছু কি ইনকিলাব মঞ্চের কেউ কি সম্পৃক্ত কিনা। তার এই ফেসবুক স্ট্যাটাস প্রকাশের পর বিষয়টি দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং এ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা হয়। স্বাভাবিকভাবে কাঁপন শুরু হয়েছে। ইনকিলাব মঞ্চের যারা নাটের গুরু, যারা বিভিন্ন পয়সা খায়, বলা হয়, কেউ কেউ বলে যে চাইনিজ পয়সা খেয়ে ইনকিলাব মঞ্চ এখন চলে, তো তাদের মধ্যে স্বাভাবিকভাবেই একটা তুফান ঝড়, একটা ধরপড়ানি শুরু হয়েছে। অনেকেই বিষয়টি গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করছেন এবং তার বিস্তারিত বক্তব্য প্রকাশের অপেক্ষায় রয়েছেন। গত 12 ডিসেম্বর দুপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে নেওয়া হয়। অবস্থা অবনতি হলে এগুলো পরে ব্যাকগ্রাউন্ড গুলো লেখা হয়েছে। আমরা কি সরাসরি এই প্রশ্ন তুলতে পারি যে এবার ওমর হাদি, ওসমান হাদির ভাই, সে এমন কোন গোমর ফাঁস করতে যাচ্ছে যেটা দিয়ে ওসমান হাদির তদন্ত, মামলার তদন্ত ভিন্ন দিকে মোড় নিতে পারে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।